ভাই বিজয় সরকারের বাড়ি কি এই রোড দিয়েই বরাবর? আচ্ছা ভাই, ধন্যবাদ। সবাই যাচ্ছি বিজয় সরকারের বাড়িতে, তো চিনি না, শুনে শুনে যাইতেছি। ভাই আসসালামু আলাইকুম। ভাই বিজয় সরকারের বাড়ি যাবো কোন দিক দিয়ে? এই রোড দিয়েই বরাবর সোজা? বরাবর সোজা? আচ্ছা আচ্ছা ভাই। ওই লোক বললো, এর আগের লোক বললো হলো একবারে ডানি। তো ফাইনালি আমরা যাচ্ছি বিজয় সরকারের বাড়িতে। না, রোডের অবস্থা ভালো না। গ্রামের পরিবেশ দেখতে পারতেছেন, চারপাশের পরিবেশ কেমন। গ্রামের পরিবেশ যেমনটা হয় তেমন। আমরা এখন যাচ্ছি বিজয় সরকারের বাড়িতে। আমার গ্রামের পরিবেশ অনেক ভালো লাগে। না ভাই, এই জায়গা বাতাস, প্রচুর বাতাস। বাড়ি থাক হয়, বাড়ি করলে আর কারেন্ট লাগবে না, যে বাতাস। প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছি। হ্যাঁ, সেই বাতাস, পরিবেশ কি ওয়াও পরিবেশ। গ্রামের পরিবেশ ওয়াও পরিবেশ। এই যে ভাইয়া আনতেছে যে কি ধান। আসসালামু আলাইকুম কাকা। কাকা তাকাই রয়েছে, এই জন্য সালাম দিলাম। সেই পরিবেশ ভাই। আমরা আছি সুন্দর একটা পরিবেশে, দেখতেই পারতেছেন চারিদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। তো আমরা এখন যাচ্ছি বিজয় সরকারের বাড়িতে। চিনি না, ফার্স্ট টাইম যাইতেছি। তো সবাই যার যার কর্ম নিয়ে মাঠে ব্যস্ত আছে। ধান নিয়ে যাইতেছে দেখলাম, ধান কেউ কাটতেছে, কেউ পানি দিতেছে, বুঝে যে দেখতে পারতেছেন। আসলে গ্রামের পরিবেশ অন্যরকম একটা মজার পরিবেশ, যে আসছে সে ছাড়া কেউ বুঝবে না। অনেক সুন্দর একটি পরিবেশ। তো ভাই বিজয় সরকারের বাড়ি কি এই রোড দিয়েই বরাবর? আচ্ছা ভাই, ধন্যবাদ। তো বিজয় সরকারের বাড়ি যাচ্ছি, চিনি না। পাকা রাস্তা ছাড়া যাবে না, পাকা রাস্তা ধরেই যাইতে হবে।